মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা দুস্তাবাব, আজকেও তাই ঘটছে। ফাতেমা যখন বলছে বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও, নাতিরা দুজন দিছে দৌড়, যাইয়া নবীজির রওজার উপরে উঠি বসছে। ভিতর থেকে নানাজান কয় আমার নাতিরা এই মুহূর্তে আপনারা এখানে কেন আসলেন? নাতিরা কয় নানাজান আম্মাজান আমাদেরকে আপনার কাছে পাঠাই দিয়েছে। নানায় কয় আমার নাতিরা এইখানে আর বসে থাকিয়েন না, আপনারা দুজন তাড়াতাড়ি ঘরে যান, ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন আজকের পরে আর মায়ের চেহারা দুনিয়াতে দেখার জন্য পাবেন না। আমার বেহরা দুস্তাবাব, ছোট্ট ছোট্ট দুই শিশু নানার কথা শুনি সেখান থেকে হাউমাউ করি চিল্লানি শুরু করছে। কানতে কানতে আসি ঘরের মধ্যে ঢুকছে। মায় কয় বেটারা এবার তোমরা দুজন কাঁদো কেন? বেটারা কয় মা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিছে, আমাদেরকে নানাজি পাঠাইছে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। আজকের পরে নাকি এই চেহারা দুনিয়াতে আমরা আর দেখতে পাবো না। আমার ভাইয়েরা কথা বলতে বলতে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বৃদ্ধি পাইছে। জোহরের নামাজের সময় হয়েছে। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওযু করি কষ্ট করে জোহরের নামাজটা আদায় করছে। এইবার ফাতেমা আর দাঁড়াই থাকতে পারে না, আল্লাহু আকবার কিবলামুখী হইয়া শুইয়া গেছে। বড় ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কয় বাবা তোমার আব্বারে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার জরুরি কথা আছে। হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি এনেছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার কাছে দিয়ে বসে জিজ্ঞেস করে ফাতেমা তোমার তো অসুস্থ, তুমি এই অসুস্থ শরীরে এমন কি গুরুত্বপূর্ণ কথা যে ছেলেকে পাঠাইলে আমাকে ডাকি আনতে? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গপ করে স্বামীর হাত ধরছে। হাত ধরি কয় ও আলী, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি আমার উপরে আপনার যত হক, আপনার উপর আমার উপরে যত অধিকার, এগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল আমি সেটা করতে পারি নাই। যদি কে আমাদের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমি ফাতেমার বিরুদ্ধে নালিশ করেন, তো যেহেতু আমি কন্যা, আমার আব্বা রহমতুল্লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে আমি কন্যার জন্য শর্মিন্দা হবে, আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আপনার হাতে ধরেই বলতেছি আমি জিন্দা থাকা অবস্থায় একটু বলুন না আমাকে মাফ করিয়া দিলেন কিনা। আমার ভাইরা দুস্তাবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয় ও ফাতেমা তুমি এটা কি বললা? তুমি তো দোজাহানের বাদশার কন্যা, তুমি তো রহমতুল্লিল আলামিনের আদরের দুলারি, তুমি তো রহমতুল্লিল আলামিনের নয়নের মণি। আমি আলী তো কোনো রকমেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি তোমারে আমার হাতে উঠাইয়া দিছে। যেই দিন থেকে স্ত্রী বানাইয়া তোমারে আমার ঘরে উঠাইছি সেই দিন থেকে আজকে পর্যন্ত ক্ষুধা নিবারণ করিয়া আসুদা করি একবেলা খানাও তো তোমারে আমি দিতে পারি নাই। ভালো একটা পোশাক তোমাকে আমি পরিধান করাইতে পারি নাই। ভালো একটা বিছানায় তোমাকে আমি শুইতে দিতে পারি নাই। আমার অপারগতার কারণে তোমার খেদমতে যেই ত্রুটি হয়েছে, কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যদি যাইয়া বলো আমার তো উপায় থাকবে না। ও ফাতেমা জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দিয়া যাও। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর সংসার এমন হওয়া চাই, স্বামী স্ত্রীর দাম্পত্য এমন হওয়া চাই। আমরা কিসের স্বামী স্ত্রী, আমরা কিসের দম্পতি? আমরা তো সারাক্ষণ স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে লাগি থাকি। আমার মা বোনেরা, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার বেরা দোস্তাবাব, এইবার আলী আর ফাতেমা একজনের হাত ছাড়ি দিছে। এবার ফাতেমায় কয় আলী আপনার কাছে আমার আরেকটা আরজি, আরেকটা মিনতি। এখন কিছুক্ষণের মধ্যে আমার ইন্তেকাল হইয়া যাবে, কারণ আব্বা তো আমাকে বলছেন আব্বার সাথে ইফতার করার জন্য, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে। সামনে রাত্রি, আপনার কাছে আমার অনুরোধ আমার দাফন কাফনটাকে আগামীকাল ভোর হওয়া পর্যন্ত
দিনের আলো পর্যন্ত বিলম্বিত করবেন না, তাখির করবেন না। রাত্রের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করে দিবেন। আর আমার দাফন কাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা মানুষ যেন খবর না পায়, কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় শরিক না হয়, আমার দাফনে শরিক না হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এইটা কি কইলা? তুমি রহমতুল্লিল আলামিনের কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে মানুষ দলে দলে দৌড়াইয়া আসবে তোমার জানাজায় শরিক হওয়ার জন্য, তোমার দাফনে শরিক হওয়ার জন্য। তুমি বাধা কেন দিতেছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী বুঝলেন না, যেই মানুষগুলো আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে তাদের চক্ষু কোথায় থাকবে, তাদের নজর কোথায় থাকবে? তাদের নজর তো আমার খাটিয়ার উপরে থাকবে, যেই খাটিয়ার উপরে আমার লাশটা পড়েই থাকবে। ওরে উপর দিয়ে কাফনের কাপড় মোড়ানো থাকার উপরে উপস্থিত মানুষগুলা হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমি ফাতেমার শরীরের কন্ডিশন, আমার গঠন, আমার গড়ন সম্পর্কে তারা অনুমান করতে পারবে। তারা অনুমান করতে পারবে রহমতুল্লিল আলামিনের কন্যা এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ খাটো ছিল, এমন মোটা ছিল, এমন চিকন ছিল। কাফনের কাপড়ের উপর দিয়া তারা এই আন্দাজ করতে পারবে। আমার কাফনের কাপড়ের উপর দিয়া কোনো বেগানা পুরুষের নজর পড়া আর বেগানা পুরুষ এই সমস্ত কল্পনা করা, এটারেও আমি পর্দা লঙ্ঘন মনে করি, পর্দা লঙ্ঘন মনে করি। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ফাতেমা তুমি তো আমার বন্ধুর কন্যা, এতটুক পর্দা কেন লঙ্ঘন করলা? আমি উত্তর দিতে পারবো না। এই জন্য কোনো বেগানা পুরুষের নজর আমার খাটিয়ার উপরেও যেন না পড়ে, কাফনের কাপড়ের উপর দিয়াও আমার শরীরের উপরে যেন না পড়ে। রাত্রের অন্ধকারে নিজেরা জানাজার নামাজ পড়ি, আমাকে দাফন করে ফেলবেন, কোনো বেগানা আমার দাফন কাফনে জানাজায় যেন শরীক না হয়। আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, আমি আপনাদের একটু দৃষ্টি আকৃষ্ট করব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা 1 নম্বর রসুলের বেটি, 2 নম্বর আলীর বিবি, 3 নম্বর হাসান হোসাইনের মা, 4 নম্বর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দারি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমার বেয়েরা, জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি রমণীদের সর্দার। এই মহিলা যদি পর্দার ব্যাপারে এত সতর্ক হইতে পারে, মরার পরের জন্য ওসিয়ত করি মরে, কাফনের কাপড়ের উপর দিয়াও যেন আমার শরীরের উপরে বেগানা কোনো পুরুষের নজর না পড়ে, এত সতর্কতা অবলম্বন করে। আমরাও তো সেরকম মুসলমান নারী, আমরাও তো সেরকম মুসলমান মা, আমরাও তো সেরকম মুসলমান বোন, আমরাও তো সেরকম মুসলমান বেটি। আমরা কেমনে খোলা শরীরে অর্ধ উলঙ্গ অবস্থায় বোরকা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরি, বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টা করি, মজা করি, কথা বলি। আমার বাবনেরা এখন তো স্টাইলের যুগ, বোরকা কতগুলা বানায়, বোরকা কতগুলা পর্দার জন্য। এই বোরকাগুলা এত স্টাইলিশ বোরকা, এত সুন্দর কালারের বোরকা, যেগুলার দিকে বেগানার দৃষ্টি আরো বেশি আকৃষ্ট হয়। এইটা কি পর্দা না স্টাইল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা ঘরে অবস্থান করবা, খবরদার বর্বর যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ বেপর্দা রাস্তায় ঘোরাঘুরি করবে না, বেগানা পুরুষের সাথে কথা বলবে না, বেগানা পুরুষের সাথে দেখা দিবে না। আল্লাহু আকবার। এইভাবে তোমরা নারী পুরুষের জোড়া যদি যৌথ জীবনযাপনে আমার বিধান মানিয়া জীবনযাপন করো, তাহলে তোমাদের জোড়ার যৌথ জীবনযাপন শান্তিময় হবে। আল্লাহ পাক একটা জোড়া বানাইছেন, নারী আর পুরুষ। এই একটা মোকদ্দিমা আপনাদের সামনে রাখলাম, এটা মোকদ্দিমায়ে উলা। আর একটা মোকদ্দিমা, 2 নম্বর ভূমিকা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মদনীয়ত্তবা করিয়া। মদনীয়ত্তবা মানি ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবনযাপনে অভ্যস্ত। এই জন্য মানুষ যৌথ জীবনযাপনে শান্তি পায়, সিঙ্গেল জীবনযাপনে কষ্ট পায়।
এখন এইটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম এবার ম্যাক্সিমাম তো তালবে আলম ভাইয়েরা গায়রে মুতাজাওয়িজ, মানুষ যৌথ জীবনযাপনে মানুষের শান্তি। একটা ছেলে বিয়ে করার 2 মাস পরে যদি দুবাই চলে যায়, 2 বৎসরের ওয়ার্ক বিষয়, এই 2 বৎসর সিঙ্গেল দুবাইতে কাটাইতে তার কি পরিমাণ কষ্ট হয়, এটা যে ভুক্তভোগী সে ছাড়া অন্যরা বুঝবে না। এই যৌথ জীবনযাপনটা মানুষের শান্তিময় হয় কোন সময়? যখন যৌথ জীবনযাপনটা মানুষ আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী যাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইউনাইটেড জীবনটা শান্তিময় হওয়ার জন্য যেই বিধান দিয়েছেন সেই বিধানটার নাম হইল পর্দা। আমি আবার বলি, মানুষ যৌথ জীবনযাপন করার জন্য, যৌথ জীবনযাপনটা শান্তিময় হওয়ার জন্য যে বিধান আল্লাহ পাক দিয়েছেন সেই বিধানের নাম পর্দা। তো মানুষ যখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী যৌথ জীবন যাপন করে, পর্দার বিধান মানিয়া যৌথ জীবন যাপন করে, তখন মানুষের যৌথ জীবন যাপন, পারিবারিক জীবন, সামাজিক জীবন শান্তিময় হয়। আর আল্লাহ পাকের বিধান ছাড়িয়া যখন মানুষ যৌথ জীবন যাপন করা শুরু করে, তখন সেই জীবনের মধ্যে শান্তি তো দূরের কথা, কেলেঙ্কারির আর সীমা থাকে না। আল্লাহ পাকের দেওয়া এই বিধানের নাম পর্দা। এই পর্দাটা প্রাথমিকভাবে 3 প্রকার। একটা পর্দা হইল চোখের পর্দা, নজরের পর্দা। আরেকটা পর্দা হইল আওয়াজের পর্দা। আরেকটা পর্দা হইল দেহের পর্দা। এই 3 প্রকারের পর্দার কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন। আমাদের দেশে একটা ভুল কথা আছে, নারীর পর্দা। আসলে পর্দা শুধু নারীর নয়, পর্দা নারী পুরুষের উভয়ের জন্য। নারী পুরুষের উভয়ের জন্য। আমি একটা সাধারণ উদাহরণ আপনাদেরকে দেই। একটা পুরুষ মানুষ রাস্তার পাশে যদি পেশাব করতে বসে, যদি কোমর পর্যন্ত লুঙ্গি উঠাইয়া, কোমর পর্যন্ত লুঙ্গি উঠাইয়া রাস্তার পাশে যদি পেশাব করতে বসে, তো ওই মানুষটার উরু সেই রাস্তা দিয়া যত মানুষ হেঁটে যায় সবের নজরে পড়ে। বুঝে থাকলে একটু বলুন যে পেশাব করতে বসছে এই মানুষটা পর্দা করলো না পর্দা লঙ্ঘন করলো? কেন? একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা সতর। এই জায়গাটাকে অন্য পুরুষের নজর থেকে হেফাজত করা ফরজ। তো যেই মানুষটা উরুর কাপড় উঠাইয়া রাস্তার পাশে পেশাব করার জন্য বসলো আর নিজের শরীরের পর্দার অংশটা, সতরের অংশটা ভিন্ন পুরুষকে দেখাইল, সে ফরজ তরক করল, পর্দা লঙ্ঘন করল, কবিরা গুনার ভাগী হল। এবার বুঝে থাকলে আমাকে বলুন, পর্দা শুধু নারীর না পুরুষের, নারীর উভয়ের? উভয়ের। আল্লাহ পাক প্রথম যেই
পর্দার কথাটা বলছেন সেটা হলো চোখের পর্দা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর একটু পরে যাই আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। অর্থ কি? হে আমার বন্ধু, আপনি আপনার ঈমানদার পুরুষ উম্মতদেরকে বলুন, আপনার ঈমানদার পুরুষ উম্মতদেরকে বলুন, তারা যেন ঘরের ভিতরে এবং বাহিরে হাঁটা চলা করার সময় চোখের দৃষ্টিকে নিচের দিকে অবনত করে হাঁটে, কোনো বেপরদা নারীর দিকে যেন না তাকায়। এমনিভাবে হে আমার বন্ধু, আপনি আপনার ঈমানদার মহিলা উম্মতদেরকে বলুন, তারা যেন ঘরের ভিতরে এবং বাহিরে হাঁটাচলা করার সময় চোখের দৃষ্টিকে নিচের দিকে অবনত করেই হাঁটে, বেগানা পুরুষের দিকে যেন না তাকায়। এবার আপনারা বুঝে থাকলে বলুন, এই পর্দাটা কিসের পর্দা? নজরের পর্দা। কিসের পর্দা? নজরের পর্দা। শুধু নারীদের জন্য বললেন না নারী পুরুষ উভয়ের জন্য বললেন? উদাহরণ, আমাদের দেশে মানুষ যৌথ পরিবারে বসবাস করে, একান্নভুক্ত পরিবার। এক ঘরের ভিতরে বাবা আছে, মা আছে, ভাইয়েরা আছে 4 জন, বোনেরা আছে 3 জন। এই 22 জনের মধ্যে 3 ভাই বিবাহিত, এদের বউয়েরা আছে। বোন 3 জনের ভিতর 2 বোন বিবাহিতা, এদের স্বামীরা আছে। শুধু একটা ছেলে আর একটা মেয়ে আছে অবিবাহিত, আর বাকিরা সব বিবাহিত বিবাহিতা। এই এতগুলা মানুষ একটা যৌথ পরিবারে বসবাস করে, এক ঘরের মধ্যে চলাফেরা করে, হাঁটা চলা করে। এখন আপনারা আমাকে বলুন, এই যেই মানুষগুলা এক ঘরের মধ্যে বসবাস করে, চলাফেরা করে, এরা কি সবাই প্রত্যেকে একের জন্য অপরে আপন? প্রত্যেকে একের জন্য অপরে এগানা? আমার মুসলমান ভাইরা, আমরা তো এগানাকে বেগানাকে সেটাও বুঝি না। আপনকে পরকে সহজ ভাষায় যদি বুঝতে যাই, তো এগানা হইল ওই সমস্ত মহিলা, একজন পুরুষের জন্য এগানা, যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন হারাম। বিবাহ বন্ধন হারাম। বিবাহ বন্ধন হারাম হওয়াটা 3 ভাগে বিভক্ত। একটা হইল রক্তের সম্পর্কে বিবাহ বন্ধন হারাম, আরেকটা হইল বৈবাহিক সম্পর্কে বিবাহ বন্ধন হারাম, আরেকটা হইল দুধের সম্পর্কে বিবাহ বন্ধন হারাম। রক্তের সম্পর্কে বিবাহ বন্ধন হারাম, একটা ভাইয়ের জন্য একটা বোনকে বিয়ে করা হারাম। ভাইয়ের জন্য বোন মুহাররামা। বুঝে থাকলে বলুন, এই হুরমতটা কি বৈবাহিক সম্পর্কের কারণে না রক্তের সম্পর্কের কারণে? রক্তের সম্পর্কের কারণে। মেয়ের জামাই আর শাশুড়ি, যে কোনো মেয়ের জামার জন্য শাশুড়িকে বিয়ে করা হারাম। শাশুড়ি মেয়ের জামার জন্য মুহাররামা। এই হুরমতটা কি রক্তের সম্পর্কে না বৈবাহিক সম্পর্কে? বৈবাহিক সম্পর্কে। যেই পুরুষটা যেই মহিলার বুকের দুধ পান করছে, ওই মহিলাটাকে ওই পুরুষটাই বিয়ে করা হারাম। এটা কি রক্তের সম্পর্কে না বৈবাহিক সম্পর্কে? বুঝে বলুন। এটাকে হুরমতে রাজাআত বলে। এটা রক্তের সম্পর্কেও নয়,
বৈবাহিক সম্পর্কেও নয়, বরং দুধের সম্পর্কে হারাম। যেহেতু ওই পুরুষটার জন্য ওই মহিলাটা দুধমা, কি দুধমা, এই দুধমা দুধ বেটার জন্য, দুধ ছেলের জন্য হারাম। এক কথায় যেই পুরুষের জন্য যেই মহিলাকে বিয়ে করা হারাম, ওই মহিলা ওই পুরুষের জন্য এগানা, ওই পুরুষ ওই মহিলার জন্য এগানা। এদের মধ্যে পর্দা নাই, এদের মধ্যে পর্দা নাই। আর যেই পুরুষ যেই মহিলাকে বিয়ে করা হালাল, তাদের দুইজন একজন একজনের জন্য বেগানা। এদের মধ্যে পর্দা আছে, এদের মধ্যে পর্দা আছে। আমার ভাইরা দোস্ত আহবাব, এখানে একটা কথা না বললেই নয় যে বৈবাহিক সম্পর্ক হালাল হওয়া আর হারাম হওয়া দুই ভাগে বিভক্ত। একটা হইল চিরস্থায়ী হারাম, আর একটা ক্ষণস্থায়ী হারাম। চিরস্থায়ী হারাম আর ক্ষণস্থায়ী হারাম। যেমন একজন মহিলা, একজন পুরুষ একটা মহিলাকে বিয়ে করছে। এখন যেই মহিলাকে বিয়ে করছে, ওই মহিলা যতক্ষণ তার বিবাহ বন্ধনের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার বোন, যাকে আমাদের দেশে শালী বলে, এই শালীটাকে বিয়ে করা ভগ্নিপতির জন্য হারাম। কারণ দুই বোন একসাথে বিয়ে করে রাখা যায় না। হ্যাঁ, এই হুরমতটা হুরমতে আবদি না, এটা চিরস্থায়ী হুরমত না। 2 দিন পরে যদি বোন মারা যায়, তো ভগ্নিপতি ইচ্ছা করলে শালী এটারে বিয়ে করতে পারবে, তখন আর হারাম থাকবে না। কিন্তু 2 বোন একসাথে বিয়ে করা, জমা বাইনাল উখতাইন, এটা হারাম। এটা কি? কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের কুলাঙ্গার ইসলামী নাম ব্যবহার করিয়া, মুসলমানি নাম ব্যবহার করিয়া, আরবি নাম ব্যবহার করিয়া, নবী রাসূল সাহাবীদের নাম ব্যবহার করিয়া, ইসলামকে মুসলমানদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া 2 বোন একসাথে বিয়ে করিয়া সংসার করে আমাদের বাংলাদেশে। এমন মুসলমান নামের কুলাঙ্গার আছে। বুঝতে থাকলে বলুন, দ্বিতীয় বিয়েটা যেটা শালীরে বিয়ে করছে, এটা বিয়ে হয়েছে, তাহলে সারা জীবন সংসার করতেছে, যে কি করতেছে? জানা করতেছে। এবং সেই ঘরে যেই সন্তানগুলা হইতেছে হারামজাত তৈরি হইতেছে, যারা সন্তান তৈরি হইতেছে। এবার আপনারা এগানা বেগানা বুঝলেন তো? যার সাথে যার বিবাহ বন্ধন হালাল, সেই মহিলাটা আপনার জন্য বেগানা। আর যার সাথে যার বিবাহ বন্ধন হারাম, সেই মহিলাটা আপনার জন্য এগানা। এখন পর্দা কি এগানার সাথে না বেগানার সাথে? এবার আপনারা আমাকে একটু বলুন, এই একই ঘরের মধ্যে একান্নভুক্ত পরিবারে যে আমরা বসবাস করি, চলাফেরা করি, এখানে ভাবি আর দেবর আছে না? ভাবি আর দেবর, উনারা দুইজন একজনের জন্য এগানা না বেগানা? বেগানা। কিন্তু আমাদের দেশের তথাকথিত জাহেল মানুষ কতগুলা, মূর্খ মানুষ কতগুলাই বলে যে ভাবি কি মা কি, ভাবি কি। আর বেটা, তুই বললেই ভাবি মা হইয়া যাবে? কোথায় মা আর কোথায় ভাবি? তুই ভাবি কি মা কি এই কথা বলি, যদি দেবরের সাথে ভাবিকে হসপিটালে পাঠাস, দেবরের সাথে ভাবিকে ভাবির বাপের বাড়িতে পাঠাস, তোর মতো কুলাঙ্গার মুসলমান এই দুনিয়াতে আর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামবু আল মউত, একজন বাবির জন্য দেবর মৃত্যু সমতুল্য। একজন বাবির জন্য দেবর কি? মৃত্যু সমতুল্য। আর তুই বাবিরে বানাই দিলি দেবরের জন্য মা সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাকে বলুন, এক ঘরের মধ্যে একসাথে চলাফেরা করে দুলাভাই আর শালি, দুলাভাই আর শালি, কয় দুলাভাই কি বড় ভাই কি?
তুই বললে দুলাভাই বড় ভাই হয়ে যাবে। দুলাভাই আর শালি একজন একজনের জন্য বেগানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শালির গোষ্ঠী, বাবির গোষ্ঠী, তোমরা ঘরের ভিতরে চলাফেরা যদি করতেই হয়, একান্নভুক্ত সংসারে যদি বসবাস করতেই হয়, ঘরের ভিতরে চলার সময় এবং নিতান্ত প্রয়োজনে যদি বাজারে বাইর হইতে হয়, মার্কেটে যাইতে হয়, আল্লাহু আকবার, চোখগুলারে উপরের দিকে উঠাইয়া, দৃষ্টি উপরের দিকে উঠাইয়া এদিক সেদিক বিলবিলাইয়া তাকাইবা না, বিলবিলাইয়া হাঁটবা না, দৃষ্টি নিচের দিকে অবনত করে হাঁটবা। অগত্যা কোনো বেগানা পুরুষের নজর বেগানা মহিলার উপর যদি পড়ে যায়, বেগানা মহিলার নজর যদি কোনো বেগানা পুরুষের উপরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরাইয়া নিবা। দ্বিতীয়বার আবার সেদিকে তাকানো তোমার জন্য হারাম। তোমার জন্য কি হারাম? অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট। কি হবে? রাত্রে প্রাইভেট কার দুইটা দুই দিক থেকে আসতেছে, তো ড্রাইভিংয়ের নিয়ম হলো দোনো প্রাইভেট কারের ড্রাইভার হেডলাইটগুলাকে ডিমে দিয়ে রাখবে, ডিমে, হেডে না, উপরের দিকে উঠাই রাখবে না। হেডলাইট দোনোকে নিচের দিকে নামাই রাখবে। কেন? দোনো প্রাইভেট কারের হেডলাইট যদি উপরের দিকে উঠানো থাকে তো দোনো প্রাইভেট কারের ড্রাইভার সামনের দিকে কিছু দেখবে না, এই জন্য সামনাসামনি মারি দিবে। গাড়িও দোনোটা ভাঙবে, ড্রাইভারও মরবে, অ্যাক্সিডেন্ট ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার নারী পুরুষগণ, তোমরা যদি প্রয়োজনে ঘরের ভিতরেও হাঁটা চলা করো, ঘরের বাহিরেও হাঁটা চলা করো, তো হেডলাইট উপরের দিকে করি হাঁটিও না, নিচের দিকে করি হাঁটো। হেডলাইট উপরের দিকে করি হাঁটবা। যদি চার চোখে মিলন হয়ে যায় তো সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। আজকে আমাদের দেশে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে কি কারণে? ওই বানানেওয়ালার বিধান না মানার কারণে। বানানেওয়ালার বিধান না মানার কারণে। যদি সব নারী পুরুষেরা বানানেওয়ালার বিধান মানি চলতো তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো হতো না, দুর্ঘটনাগুলা হতো না। সময় কম, তো এই জন্য আমাকে সংক্ষেপে একটু সামনের দিকে আগানো লাগতেছে। এইটা যে বললাম সংক্ষেপে, এটা কিসের পর্দা? নজরের পর্দা, দৃষ্টির পর্দা, আর একটা হইল আওয়াজের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডেকে বলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ। কি বলেন? লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য সমস্ত নারীদের মতো নও, অন্য নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হয়ে থাকো, যদি তোমরা মুত্তাকি হয়ে থাকো, যদি তোমরা খোদাবিরু হয়ে থাকো। আমাকে একটু বলুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মুত্তাকি কি মুত্তাকি না? পরহেজগার কি পরহেজগার না? খোদাবিরু কি খোদাবিরু না? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিবিগুলা ইন্তেখাব করছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিবি এগুলা কে ইন্তেখাব করছেন? আল্লাহ। তো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাফরমান বিবি ইন্তেখাব করছেন, নাউজুবিল্লাহ। মুত্তাকি বিবি ইন্তেখাব করছেন না। তো এখন আবার কেন কয় ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা খোদাবিরু হইয়া থাকো। আসল ঘটনা হইল আমার ভাইয়েরা, ছেলের বউ যখন শাশুড়ির কথা মানে না, শাশুড়িকে শ্রদ্ধা করে না, তখন শাশুড়ি ছেলের বউয়ের তো আর গায়ে হাত তুলতে পারে না। তো নিজের মেয়েটাকে ফিটাইয়া, নিজের মেয়েটাকে শাসন করিয়া ওই ছেলের বউয়ের শিক্ষা দিতে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পত্নীগণকে যে ধমক দিতেছেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা খোদাবিরু হয়ে থাকো। আসলে এই ধমক নবী পত্নীগণের জন্য নয়, নবী পত্নীগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের
নারীগণের জন্য এই ধমকি, ও দুনিয়ার ইমানদার নারীরা, তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, খোদাবিরু হয়ে থাকো, আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, ফালা তাখযানা, ফালা তাখযানা, তোমরা নরম করিও না। কি করিও না? নরম করিও না। কি নরম করিও না? বিল কাউল, আই কাউলা কুন্না, বাওয়াস্তায় হরফেজর মফুলে বিহি, বাওয়াস্তায় হরফেজর মফুলে বিহি, ফালা তাখযানা কাউলা কুন্না, তোমরা তোমাদের কথাকে নরম করিও না। তোমরা তোমাদের কথাকে কি করিও না? নরম করিও না, অর্থাৎ মিষ্টি মিষ্টি আওয়াজে কথা বলিও না। লেটবাইয়া লেটবাইয়া, বেটকাইয়া বেটকাইয়া, চিকন চিকন মিষ্টি হাসি দিয়া কথা বলিও না। কার সাথে? বেগানা পুরুষের সাথে। কার সাথে? বেগানা পুরুষের সাথে। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক বলেন, যদি তুমি বেগানা পুরুষের সাথে মিষ্টি আওয়াজে মিষ্টি ভাষায় যদি নরম নরম আওয়াজে কথা বলো, হ্যাঁ, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ পাক বলেন, দুনিয়ার রাস্তায় রাস্তায় যত যুবকেরা তরুণেরা হাঁটে, এদের সবাইয়ের অন্তর কিন্তু বিশুদ্ধ নয়। এদের মধ্যে অনেক যুবক তরুণ আছে দিলের মধ্যে ফোকায় ধরা। দিলের মধ্যে কি ধরা? ফোকায় ধরা। ফসা দিল, ফসা কি? ফসা দিল, দিলের ভিতরে রোগ, দিলের ভিতর রোগ। আল্লাহ পাক বলেন, এইরকম রুগ্ন দিলওয়ালা কোনো যুবকের সাথে যদি তুমি চিকন চিকন আওয়াজে মিষ্টি মিষ্টি ভাষায় মিষ্টি মিষ্টি আওয়াজে কথা বলো, তো সে তোমার দিকে লোভের হাত বাড়াবে। ফায়াতমা, ফায়াতমা, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, সে লালসা করবে তোমার দিকে, লালসা করবে। সে তোমাকে কুপ্রস্তাব দিবে, যেই কুপ্রস্তাব মানলেও তুমি ধ্বংস, না মানলেও ধ্বংস। তার কুপ্রস্তাব তুমি মানলে জাহান্নামে যাইতে হবে, আর যদি না মানো তাহলে অ্যাসিড নিক্ষেপ খাইতে হবে। হ্যাঁ, কুপ্রস্তাব না মানলে কি খাইতে হবে? অ্যাসিড নিক্ষেপ খাইতে হবে। তার চেয়ে ভালো আগে ভাগে তুমি সতর্ক হও, এমন বেগানা যুবকের সাথে, বেগানা তরুণের সাথে তুমি মিঠা কথা কইতে যাইও না। কথা বুঝছেন না? বুঝেন না? আল্লাহু আকবার। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে বেগানা পুরুষের সাথে প্রয়োজনীয় কি কথা বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, কোনো বেগানা পুরুষের সাথে যদি তোমার কথা বলার প্রয়োজন হইয়া যায়, যদি কথা বলাই লাগে, তখন তুমি বেগানা পুরুষের সাথে কথা বলবা। কেমন কথা? আল্লাহ পাক বলেন, মারুফ কথা বলবা। বেগানা পুরুষের সাথে মারুফ কথা বলবা। আমার বেয়েরা দোস্ত আবাব, মারুফ কথা কোন কথাকে বলে? চলেন এবার একটু তাফসীরে যাই। মারুফ কথা কোন কথা? মনোযোগ আসেনি? প্রথমত কথা বলার ধরন তিন প্রকার। প্রথমত কথা বলার ধরন তিন প্রকার। এক প্রকার কথা হইল কর্কশ কথা। কর্কশ কি? আমার ভাইরা দোস্ত আবাব, একটা ছেলে আর একটা মেয়ে কলেজে যাইতেছে রাস্তা দিয়া। তো ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোমার নাম কি? তখন মেয়েটা বলল, এই বেটা, তোর কি দরকার, একবারে জুতা দিয়ে ফিরিয়ে দিব। হ্যাঁ, বলেনি? বুঝে থাকলে বলুন তো এই কথাটা কোন কথা হইল? কর্কশ কথা। আরেকটা কথা হইল একেবারে মিষ্টি মিষ্টি মিঠা মিঠা চিকন সুরের আলাপ, চিকন সুরের আলাপ। আরেকটা কথা হইল মধ্যম ভাষা, মধ্যম আওয়াজ, স্বাভাবিক একজন মানুষের আওয়াজ যেটা, সেই আওয়াজে কথা বলা। একেবারে নরমও না, একেবারে গরমও না। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এইটার মধ্যম আওয়াজটা মনে রাখেন। এরপরে কথা বলার ধরন আবার তিন প্রকার। একটা ধরন হইল একটা প্রশ্নের 5টা উত্তর, একটা প্রশ্নের 5টা উত্তর। আরেকটা হইল প্রশ্ন করার পরে একেবারে উত্তর না দিয়া চুপ থাকা।
আরেকটা হইল একটা প্রশ্নের একটা উত্তর, যতটুক প্রশ্ন ততটুক উত্তর। কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইয়েরা দোস্ত আবাব? একটা প্রশ্নের 5টা উত্তর দিলে সেটাও ধ্বংস, সেটাও কি ধ্বংস। 2টা ছেলে মেয়ে কলেজে যাইতেছে, রাস্তায় ছেলেটা মেয়েটারে জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার নাম কি? তো এই মেয়েটা উত্তর দিতেছে, জি ভাইয়া আমার নাম সকিনা, আমরা বাড়ি বুইয়া বাড়ি, আমার আব্বার নাম আব্দুর রহিম। ভাইয়া আপনার নামটা কি না? बहुत देर से समझा तुम लोगों ने। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর কয়টা হইল? 5টা। আরেকটা হইল ছেলেটা মেয়েটারে জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার নাম কি? কোনো উত্তর নাই। এবার ফলাই কয় যে, ওরে বাবারে কত দেমাগি মেয়ে না, আচ্ছা তোমারে আমি দেখি নিমু। ঠিক আছে নি? তাহলে একটা প্রশ্নের 5টা উত্তর দেওয়ারও দরকার নাই, আর একেবারে হপ করে থাকারও দরকার নাই। তাহলে তুমি কি করিবা? এই মেয়ে তোমার নাম কি? জি আমার নাম সকিনা। বাস হাঁটি চলে যাও। তোমার মুখের একবারে হাসারও দরকার নাই, বিকৃত করারও দরকার নাই। স্বাভাবিক চেহারায় স্বাভাবিক আওয়াজে একটা প্রশ্নের একটা উত্তর, যতটুক প্রশ্ন ততটুক উত্তর, স্বাভাবিক আওয়াজ। ঠিক আছে না? এটার নাম কাওলে মারুফ। এটার নাম কাওলে মারুফ। কথা বলার প্রথম 3 ধরনের মধ্যম ধরন, দ্বিতীয় 3 ধরনের মধ্যম ধরন, এই দোনোটা মধ্যমের সংমিশ্রণে কাওলে মারুফ। কাওলে মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বেগানা পুরুষেরা, যদি অগত্যা তোমার বেগানা নারীর সাথে কথা বলার দরকার হয়, ও বেগানা নারীরা, অগত্যা যদি কোনো বেগানা পুরুষের সাথে তোমার কথা বলার দরকার হয়, তাহলে ওয়াকুলনা কাওলাম মারুফা, মারুফ কথা বলবা। এবার মারুফ কথা কারে কয় বুঝছেন তো আমার ভাইয়েরা দোস্ত আবাবেরা? সংক্ষেপে, অতি সংক্ষেপে 2টা পর্দা আপনাদেরকে বুঝাইলাম। একটা হইল নজরের পর্দা, আর একটা হইল আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। আমার মা বোনেরা, মাইকের আওয়াজের সাথে পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, কথাবার্তা এমন আওয়াজে বলবেন যেই কথার আওয়াজ কোনো বেগানা পুরুষের কানে না যায়। এখন তো মহিলা কতগুলা, এক বাড়িতে ঝগড়া লাগলে 3 বাড়ি পর্যন্ত খবর হয়। 3 বাড়ি পর্যন্ত। আরে বিশেষ করে স্বামী স্ত্রী ঘরের মধ্যে যে ঝগড়া লাগে, স্বামী স্ত্রী, আল্লাহু আকবার, গোটা বাড়ি খবর করে ফেলে। স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া লাগলে আমার মা বোনেরা ও স্বামী স্ত্রীগণ সাবধান। বিশেষ করে যখন আপনাদের সন্তান গর্ভে আসবে, সন্তান যখন গর্ভে আসবে, তখন স্বামী স্ত্রী দুজন সাবধান। এই সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া করবেন না, একে অপরকে গালাগালি করবেন না, ঘরের মধ্যে মারামারি করবেন না। আপনারা স্বামী স্ত্রী সন্তান গর্ভে থাকা অবস্থায় যাহা যাহা করবেন, যাহা যাহা বলবেন, যাহা যাহা খাবেন, যাহা যাহা শুনবেন, এগুলার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়বে। গর্ভের সন্তানের উপরে পড়বে। সন্তান গর্ভের মধ্যে লইয়া যদি স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া করেন, গালাগালি করেন, মারামারি করেন, তো মনে রাখিয়েন আপনার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্ত্রাসী ছাড়া আর কিছু হবে না, বেয়াদ্দব ছাড়া আর কিছু হবে না, গালাগালি ছাড়া আর কিছু চিনবে না। আমার ভাইয়েরা, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দায় চলে, তো সন্তান ট্যালেন্ট হয়, মেধাবী হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি বেনিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে বোকা ডামিস মেধা খর্ব হইয়া বাইর হয়। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর পর্দা যেটা হইল, কিসের পর্দা? দেহের পর্দা, শরীরের পর্দা। এই পর্দাটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন নবী পত্নীদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর স্ত্রীগণ, আপনাদের বসবাসের জায়গা হইল ঘর। আপনাদের বসবাসের জায়গা মার্কেট নয়, আপনাদের বসবাসের জায়গা অফিস নয়, আপনাদের বসবাসের জায়গা কারখানা নয়,
আপনাদের বসবাসের জায়গা গার্মেন্টস নয়, আপনাদের বসবাসের জায়গা হলো ঘর। আপনারা ঘরে থাকবেন, আপনাদের ডিউটি হলো ঘরে ঘর আঞ্জাম দেওয়া, বাচ্চা লালন পালন করা, স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর সন্তানগুলাকে লালন পালন করা, আপনাদের খাওয়া পরা, ঔষধপত্র, কাপড় চোপড়, যাবতীয় সব কিছুর ইন্তজাম করা স্বামীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব। এখন যারা আপনাদেরকে সমান অধিকারের নাম কইয়া ঘর থেকে বাহির করি রাস্তায় নামাইতেছে, এরা আসলে আপনাদেরকে ডিউটি দিতেছে, আপনাদের অধিকার দিতেছে না, আপনাদের অধিকার খর্ব করতেছে। অধিকার কি করতেছে? খর্ব করতেছে। এই জন্য আমার মা বোনেরা, যখন আপনারা ঘরের মধ্যে চলাচল করবেন, যদি ঘরের মধ্যে আপনার স্বামী, আপনার আব্বা, আপনার ভাই, তাহলে আপনার সতর্কতার দরকার নাই, আপনার পর্দার দরকার নাই। কিন্তু ঘরের মধ্যে যদি আপনার দেবর থাকে, আপনার বাসুর থাকে, আপনার ননদের জামাই থাকে, আল্লাহু আকবার, এরকম বেগানা পুরুষ ঘরের মধ্যে যদি আসা যাওয়া করে, কামলা বদলা চাকর বাকর ঘরের মধ্যে যদি আসা যাওয়া করে, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, আমি হুজরার মধ্যে আসা যাওয়া করতাম, আমার গায়ে কাপড় আছে না না আছে সেটার দিকে আমি এত বেশি সতর্ক দৃষ্টি রাখতাম না, কারণ যিনি সেই হুজরার মধ্যে উনি তো আমার স্বামী। এরপরে সেখানে দাফন করা হইল আমার আব্বাকে, আমি সেই হুজরার মধ্যে আসা যাওয়া করতাম, আমি সতর্কতার সাথে শরীর ঢাকার চিন্তা করতাম না, আমি খেয়াল করতাম এই হুজরার মধ্যে যেই দুইজন আছে, একজন আমার স্বামী আর একজন আমার আব্বা। কিন্তু ৩ নম্বরে সেই হুজরার মধ্যে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হইল, আমি আয়েশা সেই দিন থেকে আপাদমস্তক কাপড়ের দ্বারা আবৃত করা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না, কারণ ওমর আমার জন্য বেগানা। আমার জন্য। আমার মা বোনেরা, এটা তো হযরত আয়েশা সিদ্দিকার কথা আপনাদেরকে শুনাইলাম, আর একটু আপনাদেরকে শুনাই, তাহলে আপনাদের আরও একটু ভালো বুঝে আসবে। একটা বাস্তব ঘটনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আমার বেয়েরা দোস্ত আবাব, রমজানের মাস, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, গায়ে জ্বর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়েকদিন থেকে অসুস্থ, জ্বরে আক্রান্ত। আমার ভাইয়েরা, কয়েকদিন যাওয়ার পরে এই অসুস্থ অবস্থায় এক রাত্রে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাত্রে ঘুমাইছেন। ঘুমাইতে ঘুমাইতে রাত্র যখন গভীর হয়েছে, এই এতে হুঁশিয়াল বাজা যে এতে কেড়ে বিনা দরকারে কিলে হুঁশিয়াল বাজায়? কেন হুঁশিয়াল বাজে? হুঁশিয়াল একটা বিনা দরকারে, তারপরেও বাজায়। বেয়াকল কোথাকার। এমনি ইশারা করে সিগন্যাল দিতে পারে না? এই ইউটিউবওয়ালারা এটা কাটবে, এই কথাটা এখন এটা কাট করবে, খবরদার। মনোযোগ আসেনি? ঘুমাইতে ঘুমাইতে রাত্র যখন গভীর হয়েছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বাজান সরওয়ারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকিয়ে এদিক সেদিক তাকায়, কাকে যেন তালাশ করে। স্বপ্নের মধ্যেই ফাতেমা আব্বাজানের জিজ্ঞেস করেন, আব্বাজান, এই অন্ধকারের মধ্যে আপনি কাকে তালাশ করতেছেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা, আমি তো তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য আসছি, তোমাকেই তালাশ করতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, কি সংবাদ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, এখন তো রমজানের মাস, আগামী দিন তো রোজা থাকবা। এই রোজার জন্য আজকে রাত্রে সেহরি করিবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইরা, দোস্ত আবাব, এই স্বপ্ন দেখার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভাঙি গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হইয়া গেছেন, কি দেখলাম? ওনাদের এগুলা তো রুইয়ায়ে রহমানি,
কোনো সন্দেহ নাই। রুইয়ায়ে রহমানি। আল্লাহু আকবার সজাগ হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আর বুঝতে বাকি নাই যে পার্থিব জীবনে আজকের দিনটা আমার জন্য শেষ দিন, আজকের পরে আমি আর দুনিয়াতে থাকবো না। যেহেতু ইফতার আব্বাজানের সাথে করতে হবে জান্নাতের দস্তরখানে, সেহেতু আজকের ইফতারের আগেই আমার ইন্তেকাল হয়ে যাবে। এইটা ফাতেমা বুঝি গেছেন। বুঝি ফাতেমা কি করছেন, আমার ভাইয়েরা সেহরি খাওয়ার সময় হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন, কিন্তু স্বপ্নের কথা কয় না। স্বপ্নের কথা কয় না কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কি পরিমাণ মহব্বত করেন। এই স্বপ্নটা শোনার সাথে সাথে স্বপ্নের তাবির, স্বপ্নের তাৎপর্য আলীর বুঝতে দেরি হবে না। আলী যখন স্বপ্নের তাবির বুঝে ফেলবে তখন আলী কান্না শুরু করবে, সেহরি খাওয়ার হবে না। এই জন্য ফাতেমা নিজেকে সংযত করি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে লইয়া দুজনের সুন্দর মতো সেহরি খাইছেন, কিন্তু আলীর স্বপ্নের কথা কয় না। সেহরি খাওয়া যখন শেষ হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের দিকে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসল্লা বিছাইয়া ফজরের নামাজ পড়তেছেন। যখন মসজিদে ফজরের নামাজ শেষ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বাসায় আসছেন। ঘরে ঢুকি দেখে নামাজের মুসল্লাটা খালি, নামাজের মুসল্লায় ফাতেমা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হইয়া গেছেন, ব্যাপারটা কি? জীবনেও তো কোনো দিন ফাতেমাকে এশরাক পড়া ছাড়া, ফজর নামাজের পরে এশরাক পড়া ছাড়া মুসল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে জ্বর লইয়া ফাতেমা এশরাক না পড়ি নামাজের মুসল্লাকে উঠলো কেন, গেল কোথায়? তালাশ করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে যাইয়া রান্নাঘরে পাইছে। কোথায়? রান্নাঘরে। ফাতেমা রান্নাঘরে বড় বড় কয়েকটা কাজ একসাথে শুরু করছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, একটা কাজ শুরু করছেন, চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণে কতগুলা পানি গরম করার জন্য দিছেন। আর একটা কাজ শুরু করছেন, বড় একটা গামলার মধ্যে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট্ট দুই শিশু পুত্র, ওনাদের পরিধানের যে কাপড় চোপড় সবগুলারে একসাথে ভিজাইছেন দোয়ার জন্য। আর একটা কাজ শুরু করছেন, বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা লইয়া খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরতে আলী রান্নাঘরে ঢুকি বেকুব হইয়া গেছে, এইটা কি কারবার? কয় ফাতেমা, এটা কি শুরু করলা? তুমি অসুস্থ মানুষ, গায়ে জ্বর, জীবনেও তো কোনো দিন তোমাকে এশরাক না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে এশরাকটাও পড়লে না, নামাজের মুসল্লা থেকে উঠি এতগুলা কাজ একসাথে কেন শুরু করছো তুমি? পানি এতগুলা কার জন্য গরম করতেছ? বাচ্চাদের কাপড় এতগুলা একসাথে কেন ভিজাইছ? অসুস্থ শরীরে এতগুলা কাপড় তুমি কেমনে ধুইবা? আর এতগুলা আটার খামির কেন বানাইতেছ? এই খামিরের রুটিগুলা আমরা সবাই মিলি 3 দিন খেলেও তো শেষ হবে না, এত রুটি একসাথে কি করিবা? ফাতেমায় কয়, আলী আপনাকে একটা কথা আমার বলা হয় নাই, আপনার খানা হবে না, সেহরি হবে না, এই জন্য ঘুম থেকে সজাগ হওয়ার পরে আপনাকে এই কথা বলি নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছ? কয় রাত যখন শেষের দিকে হইছে, শেষের দিকে, আল্লাহু আকবার, সেহরির সময় হওয়ার একটু আগে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান রহমতুল্লিল আলামিন অন্ধকারের মধ্যে আমার ঘরে ঢুকি, এদিক সেদিক তাকায়, কাকে যেন খোঁজে। আমি স্বপ্নের মধ্যে আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বাজান কাকে তালাশ করেন? আব্বাজান আমাকে বলল, ফাতেমা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আগামী দিন যেহেতু রমজানের মাস, রোজা তো থাকবা, সেহরি করবা তোমার স্বামীর সাথে, কিন্তু আগামী দিন রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভাঙি গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আলিয়ুন বাবুহা। ও ভাইরা দোস্ত আহবাব, 1 সেকেন্ডও লাগে নাই আলীর স্বপ্নের তাবির বুঝতে, স্বপ্নের তাবির বুঝতে 1 সেকেন্ড লাগে নাই। সঙ্গে সঙ্গে আলী কান্না শুরু করছে বাচ্চা ছেলের মতো।
বাচ্চা ছেলের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমার বেয়েরা দোস্ত আবাব, তো যত কিছুই হোক স্বামী স্ত্রী না, আরও তো হইল ফাতেমা মহিলা, কোমল হৃদয়ের অধিকারিণী। এখন স্বামীরে যখন কাঁদতে দেখছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেকেও আর সংযত রাখতে পারে নাই, এবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন হাউ মাউ করিয়া করিয়া কাঁদে। এই সময়ের মধ্যে দুই শিশু পুত্র হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুজন বাইরে খেলাধুলা করতেছিলেন। হঠাৎ করে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে। অবুঝ শিশু দুইজন একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বা কাঁদেন কেন? আব্বা কোনো উত্তর দেয় না। আবার মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা কাঁদেন কেন? মায়েও কোনো উত্তর দেয় না। যখন ছেলেরা বারবার বিরক্ত করতেছে, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। নানা জান কোথায়? দুনিয়ার উপরে না নিচে? নিচে রওজায়ে আকদাসের ভিতর। এটা কি ফাতেমায় জানে না যে নানা জান তো কবরে? জানে, তারপরেও বলে নানার কাছে চলে যাও। কারণ এই বলাটা ফাতেমার আজকের জন্য নতুন না। এর আগেও ফাতেমা যখন ঘরের কাজে অতি ব্যস্ত হইয়া যায়, বাচ্চারা উনাকে ডিস্টার্ব করে, বাচ্চাদেরকেও সামলানোর জন্য ফাতেমা সব সময় বলে, বাবারা তোমরা এই মুহূর্তে নানার কাছে চলে যাও। তো নাতিরা দুজন নানার পাগল, নানার কথা শুনলেই দৌড় দে রওজায়ে আকদাসের দিকে যাইয়া নানা জানের কবরের উপরে উঠি। নাতিরা দুজন বসে। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানাজি কথা কয়, উপর থেকে নাতিরা শুনে আর উত্তর দে। উপর থেকে নাতিরা কথা কয়, ভিতর থেকে নানাজি বলে আর শুনে উত্তর দে। অথচ শত শত মানুষ রওজার চতুর্দিকে জিয়ারতরত অবস্থায় কেউ গোড়ার ডিমও কিছু শোনে না। মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, মিয়ানে আশক ও মাশুক চে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা দোস্ত আবাব, আজকেও তাই ঘটছে। ফাতেমা যখন বলছে, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও, নাতিরা দুজন দিছে দৌড়, যাইয়া নবীজির রওজার উপরে উঠি বসছে। ভিতর থেকে নানা জান কয়, আমার নাতিরা এই মুহূর্তে আপনারা এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা জান আম্মা জান আমাদেরকে আপনার কাছে পাঠাই দিয়েছে। নানায় কয়, আমার নাতিরা এইখানে আর বসে থাকিয়েন না, আপনারা দুজন তাড়াতাড়ি ঘরে যান। ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন, আজকের পরে আর মায়ের চেহারা দুনিয়াতে দেখার জন্য পাবেন না। আমার ভাইরা দোস্ত আবাব, ছোট্ট ছোট্ট দুই শিশু নানার কথা শুনি, সেখান থেকে হাউমাউ করি চিল্লানি শুরু করছে। কানতে কানতে আসি ঘরের মধ্যে ঢুকছে। মায় কয়, বেটারা এবার তোমরা দুজন কাঁদো কেন? বেটারা কয়, মা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে সব বলে দিছে, আমাদেরকে নানাজি পাঠাইছে আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। আজকের পরে নাকি এই চেহারা দুনিয়াতে আমরা আর দেখতে পাবো না। আমার ভাইয়েরা, কথা বলতে বলতে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বৃদ্ধি পাইছে। জোহরের নামাজের সময় হয়েছে। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওযু করি কষ্ট করে জোহরের নামাজটা আদায় করছে। এইবার ফাতেমা আর দাঁড়াই থাকতে পারে না, আল্লাহু আকবার কিবলামুখী হইয়া শুইয়া গেছে। বড় ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, বাবা তোমার আব্বারে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার জরুরি কথা আছে। হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি এনেছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার মাথার কাছে দিয়ে বসে জিজ্ঞেস করে, ফাতেমা তোমার তো অসুস্থ, তুমি এই অসুস্থ শরীরে এমন কি গুরুত্বপূর্ণ কথা যে ছেলেকে পাঠাইলে আমাকে ডাকি আনতে? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গপ করে স্বামীর হাত ধরছে। হাত ধরি কয়, ও আলী, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি, সেদিন থেকে আজকে পর্যন্ত আমি আমার উপরে আপনার যত হক, আপনার উপর আমার উপরে যত অধিকার, এগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল আমি সেটা করতে পারি নাই। যদি কে আমাদের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমি ফাতেমার বিরুদ্ধে নালিশ করেন, তো যেহেতু আমি কন্যা, আমার আব্বা রহমতুল্লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে আমি কন্যার জন্য শর্মিন্দা হবে, আমি বরদাস্ত করতে পারবো না।
এই জন্য আপনার হাতে ধরেই বলতেছি, আমি জিন্দা থাকা অবস্থায় একটু বলুন না আমাকে মাফ করিয়া দিলেন কিনা। আমার ভাইরা দুস্তাবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ও ফাতেমা, তুমি এটা কি বললা? তুমি তো দোজাহানের বাদশার কন্যা, তুমি তো রহমতুল লিল আলামিনের আদরের দুলারি, তুমি তো রহমতুল লিল আলামিনের নয়নের মণি। আমি আলী তো কোনো রকমেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি তোমারে আমার হাতে উঠাইয়া দিছে। যেই দিন থেকে স্ত্রী বানাইয়া তোমারে আমার ঘরে উঠাইছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত ক্ষুধা নিবারণ করিয়া আসুদা করি, একবেলা খানাও তো তোমারে আমি দিতে পারি নাই। ভালো একটা পোশাক তোমাকে আমি পরিধান করাইতে পারি নাই। ভালো একটা বিছানায় তোমাকে আমি শুইতে দিতে পারি নাই। আমার অপারগতার কারণে তোমার খেদমতে যেই ত্রুটি হয়েছে, কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যদি যাইয়া বলো, আমার তো উপায় থাকবে না। ও ফাতেমা, জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়া দিয়া যাও। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর সংসার এমন হওয়া চাই, স্বামী স্ত্রীর দাম্পত্য এমন হওয়া চাই। আমরা কিসের স্বামী স্ত্রী, আমরা কিসের দম্পতি? আমরা তো সারাক্ষণ স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে লাগি থাকি। আমার মা বোনেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ভাইরা দোস্তাবাব, এইবার আলী আর ফাতেমা একজনের হাত ছাড়ি দিছে। এবার ফাতেমায় কয়, আলী, আপনার কাছে আমার আরেকটা আরজি, আরেকটা মিনতি। এখন কিছুক্ষণের মধ্যে আমার ইন্তেকাল হইয়া যাবে, কারণ আব্বা তো আমাকে বলছেন আব্বার সাথে ইফতার করার জন্য, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হইয়া যাবে। সামনে রাত্রি, আপনার কাছে আমার অনুরোধ, আমার দাফন কাফনটাকে আগামীকাল ভোর হওয়া পর্যন্ত, দিনের আলো পর্যন্ত বিলম্বিত করবেন না, তাখির করবেন না। রাত্রের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করে দিবেন। আর আমার দাফন কাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা মানুষ যেন খবর না পায়, কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় শরিক না হয়, আমার দাফনে শরিক না হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এইটা কি কইলা? তুমি রহমতুল লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে মানুষ দলে দলে দৌড়াইয়া আসবে তোমার জানাজায় শরিক হওয়ার জন্য, তোমার দাফনে শরিক হওয়ার জন্য। তুমি বাধা কেন দিতেছ? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, বুঝলেন না? যেই মানুষগুলো আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, তাদের চক্ষু কোথায় থাকবে? তাদের নজর কোথায় থাকবে? তাদের নজর তো আমার খাটিয়ার উপরে থাকবে। যেই খাটিয়ার উপরে আমার লাশটা পড়ে থাকবে, ওরে উপর দিয়ে কাফনের কাপড় মোড়ানো থাকার উপরে উপস্থিত মানুষগুলা হয়তো আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমি ফাতেমার শরীরের কন্ডিশন, আমার গঠন, আমার গঠন সম্পর্কে তারা অনুমান করতে পারবে। তারা অনুমান করতে পারবে রহমতুল লিল আলামিনের কন্যা এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ খাটো ছিল, এমন মোটা ছিল, এমন চিকন ছিল। কাফনের কাপড়ের উপর দিয়া তারা এই আন্দাজ করতে পারবে। আমার কাফনের কাপড়ের উপর দিয়া কোনো বেগানা পুরুষের নজর পড়া আর বেগানা পুরুষ এই সমস্ত কল্পনা করা, এটারেও আমি পর্দা লঙ্ঘন মনে করি, পর্দা লঙ্ঘন মনে করি। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ফাতেমা, তুমি তো আমার বন্ধুর কন্যা, এতটুক পর্দা কেন লঙ্ঘন করলা? আমি উত্তর দিতে পারবো না। এই জন্য কোনো বেগানা পুরুষের নজর আমার খাটিয়ার উপরেও যেন না পড়ে, কাফনের কাপড়ের উপর দিয়াও আমার শরীরের উপরে যেন না পড়ে। রাত্রের অন্ধকারে নিজেরা জানাজার নামাজ পড়ি, আমাকে দাফন করে ফেলবেন, কোনো বেগানা আমার দাফন কাফনে জানাজায় যেন শরীক না হয়। আমার মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, আমি আপনাদের একটু দৃষ্টি আকৃষ্ট করব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা 1 নম্বর রসুলের বেটি, 2 নম্বর আলীর বিবি, 3 নম্বর হাসান হোসাইনের মা, 4 নম্বর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দারি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমার বেয়েরা, জান্নাতি রমণীদের সর্দার, জান্নাতি রমণীদের সর্দার। এই মহিলা যদি পর্দার ব্যাপারে এত সতর্ক হইতে পারে, মরার পরের জন্য ওসিয়ত করি মরে, কাফনের কাপড়ের উপর দিয়াও যেন আমার শরীরের উপরে বেগানা কোনো পুরুষের নজর না পড়ে,
এত সতর্কতা অবলম্বন করে। আমরাও তো সেরকম মুসলমান নারী, আমরাও তো সেরকম মুসলমান মা, আমরাও তো সেরকম মুসলমান বোন, আমরাও তো সেরকম মুসলমান বেটি। আমরা কেমনে খোলা শরীরে অর্ধ উলঙ্গ অবস্থায় বোরকা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরি, বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টা করি, মজা করি, কথা বলি। আমার বাবনেরা, এখন তো স্টাইলের যুগ। বোরকা কতগুলা বানায়, বোরকা কতগুলা পর্দার জন্য। এই বোরকাগুলা এত স্টাইলিশ বোরকা, এত সুন্দর কালারের বোরকা, যেগুলার দিকে বেগানার দৃষ্টি আরো বেশি আকৃষ্ট হয়। এইটা কি পর্দা না স্টাইল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা ঘরে অবস্থান করবা, খবরদার বর্বর যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ বেপর্দা রাস্তায় ঘোরাঘুরি করবে না, বেগানা পুরুষের সাথে কথা বলবে না, বেগানা পুরুষের সাথে দেখা দিবে না। আল্লাহু আকবার। এইভাবে তোমরা নারী পুরুষের জোড়া যদি যৌথ জীবনযাপনে আমার বিধান মানিয়া জীবনযাপন করো, তাহলে তোমাদের জোড়ার যৌথ জীবনযাপন শান্তিময় হবে। আল্লাহ পাক আমাদেরকে মানার এবং বুঝার আমল করার তৌফিক দান করেন। আরও একজন মেহমান বাকি রয়েছেন, শীতের দিন